কোনো সুযোগ নাই, উম্মতি মুহাম্মাদের দাড়ি কাটার কোনো সুযোগ নেই, এটা একটা আইন, এটা মানতেই হবে। অথচ আমরা দাড়ি কাটতেছি, দাড়ি শেভ করতেছি, এগুলা নিয়ে কথা বললে আমার মানুষ পছন্দ করে না, করে হুজুর বেশি কথা কয়। হুজুর কিন্তু বেশি কথা কয় না, বলবে হুজুর দাড়ি কাটছেন, আমারও বিপদে ফেলাইতে চায়, দাড়ি কাটলে খারাপ দেখা যায়, দাড়ি কাটলে মুখের মধ্যে চুলকায়। আমি বলবো ভাই তুমি কি লিপস্টিক দিয়ে সারবা? বলো না। তুমি কি মুখের মধ্যে মেকআপ করবা? বলো না। তুমি কি আইব্রো দিবা? তুমি কি মুখের মধ্যে বিভিন্ন ধরনের মহিলাদের মতো সারবা? বলো না। তাহলে তুমি সারবা কি দিয়া? আমার আল্লাহ কুদরতি পাওয়ার দিয়া তোমার একটা দাড়ি দিছে, ওই দাড়ি হলো পুরুষদের জন্য শ্বাস। এই দাড়ি হলো পুরুষদের জন্য শ্বাস। কে বলেছে তোমাকে দাড়ি রাখতে ভালো দেখা যায় না? তুমি দাড়ি রাইখে দেখো, তুমি দাড়িটা রাইখে দেখো, না রাইখে আগে আমরা যখন ভালো না হুজুর এখন না ছেলে মেয়ে বিয়ে দেবো তারপরে, হুজুর এখন না 60 বছর হইলে, হুজুর এখন না বিয়ে শাদী করার পরে। যে মেয়ে দাড়ি দেখে বিয়ে করবে না ওই মেয়ে বিয়ে করা তোমার দরকার না, ওই মেয়ে বিয়ে করার দরকার না। যে রাসূলের সুন্নাত পছন্দ করে না সে তোমার জন্য কি কল্যাণ করবে? আল্লাহ বলছেন বিয়ে করা ফরজ, তবে বিয়ে করবেন কাকে? যে মেয়ে আপনার জন্য কল্যাণকর, যে ছেলে আপনার জন্য কল্যাণকর, আপনাকে দিনের রাস্তায় চালাবে, হালাল খাবার খাওয়াবে, হালাল পথে চালাবে, ওই ছেলেকে বিয়ে করা আপনার উপরে ফরজ। তাছাড়া যে বলবে বাজারে যাবো, পার্কে যাবো, বেড়াইতে যাবো, লঙ্কা করার দরকার নাই, চুল স্টাইল করো, এইটা করো সেইটা করো, ওই ছেলে বিয়ে করা আপনার জন্য হারাম। যে তোমাকে সাজাবে, মানুষকে দেখাবে। আচ্ছা আপনার ঘরে ধরেন 1 কেজি হীরা আছে, হীরার দাম তো জানেনি, ডায়মন্ড, ডায়মন্ড হীরা জাতীয় যেগুলো দামি জিনিস, এই জিনিসগুলো আপনি কি বাজার ঘাটে দেখায় দেখায় বেরোবেন যে ভাই এই যে আমার ঘরে এতগুলো দামি জিনিস আছে, আপনার ঘরে ডাকাত হওয়ার সম্ভাবনা আছে না? আল্লাহ তো বলছে যে একজন স্ত্রী স্বামীর জন্য দুনিয়ার সবচাইতে দামি সম্পদ। আর সেই সম্পদটা আমরা ফেসবুকে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন টিকটকে, বিভিন্ন অ্যাপসে, বিভিন্ন জায়গায়, বাজার ঘাটে, পার্কে দেখাইতেছি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। তো আলোচনা ফরজ না, আলোচনা শোনা ফরজ না, করাও ফরজ না। এশারের আযান হইতেছে, এশারের 4 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ। যারা ওযু করি নাই তারা ওযু করে চলে আসি। আর যতগুলো কথা বললাম আশা করি কোরআন সুন্নাহর বাইরে যায় নাই, তবেও যদি চেয়ে থাকে আল্লাহ মাফ করুন। আর আপনারা যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ কষ্টে আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের রাস্তায় দ্বীনি খেদমত করা অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় দেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।